नमस्कार बंधुरा धीरा कुकिंग ब्लग्से सबाइके स्वागत। और शीत माने पिठा पुली एटा तो सबाई जाने। आज के आपनादेर क्षीरेर पुली पिठा करे देखाबो और कि क्षीरेर दूध पुली पिठा। এই রেসিপিটা আমি খুব সহজভাবে দেখাবো। রেসিপিটা শুরু করার আগে বলি বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা রেসিপিটা শুরু করি। খুব সহজভাবে কিন্তু আজকে আপনাদের আমি করে দেখাবো। প্রথমে আমরা ক্ষীরটা তৈরি করে নেব। পুলির ভেতরে যে ক্ষীরটা দেব তার জন্য নিয়ে নিয়েছি দুধ। দুধের ভেতরে কয়েকটা এলাচ দিয়ে দেবো। আপনারা কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারেন। আমি কয়েক টুকরো এলাচ দিয়ে দিলাম। এর ভেতরে মিষ্টি করার জন্য আপনারা চিনিও দিতে পারেন, গুড়ও দিতে পারেন। আমি আজকে গুড় দিয়ে করব, যেহেতু শীতের টাইমে গুড়টা ভালো পাওয়া যায় তাই গুড় দিয়ে করব। আর দিয়ে দেব চালের গুঁড়া। ক্ষীরটা চালের গুঁড়া দিয়েই করব আমি। আর ক্ষীরটা কিন্তু একদম শুকিয়ে আঠালো করে ফেলতে হবে, যেহেতু পুলির ভেতরে দেব তার জন্য কিন্তু ক্ষীরটাকে জাল দিয়ে একদম আঠালো করতে হবে। যত জাল দেবেন তত ক্ষীরটা কিন্তু আঠালো হয়ে যাবে। জাল দিতে দিতে দেখুন ক্ষীরটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে। আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায় আর খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা জাল দিতে দিতে ক্ষীরটাকে একদম আঠালো করে ফেলেছি। আমি আরও আঠালো করব। যত আঠালো করা হবে তত কিন্তু খুব ভালো হবে পুলির ভেতরে দিতে। এবার আমি এটাকে নামিয়ে নেব, কারণ এরপরে বেশি জাল দিলে আবার তলায় পোড়া লেগে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর যত ঠান্ডা হবে তত আরও আঠালো হয়ে যাবে। এবার আমি যে পুলিগুলো দুধের ভেতরে ভিজাবো তার জন্য দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধের ভেতরে গুড় দিয়ে একসঙ্গে জাল করব। আপনারা এখানে চিনিও দিতে পারেন, তবে আমি আজকে সব কিছু গুড় দিয়েই করব। দেখুন বন্ধুরা গুড় দেওয়ার কারণে কিন্তু দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দুধটা ভালো করে জাল হতে থাকুক। আমি যে পুলিটা তৈরি করব তার জন্য ডো তৈরি করে নেব চালের গুঁড়া দিয়ে। জলের ভেতরে সামান্য নুন দিয়ে দিলাম ভালো করে জাল করে জলটাকে। এবার আমি দিয়ে দেব চালের গুঁড়া। আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেভাবে আমরা ডোটা তৈরি করব। আমি এটা চালের গুঁড়া দিয়ে ডোটা করছি, আর আমরা রুটি করার সময় আটা দিয়ে করি। চালের গুঁড়ার কিন্তু রুটি করা যায় এবং রুটিটা খেতে ভীষণ মজাদার হয়। পরে একদিন আপনাদের চালের গুঁড়ার রুটি তৈরি করে দেখাবো। ভালো করে জলটা চালের গুঁড়ার সঙ্গে ভালো করে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এবার গ্যাসটাকে অফ করে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। গরমটা একটু ঠান্ডা হলে মানে হাতে সহ্য হবে সেইভাবে কিন্তু চালের গুঁড়োটা মাখাতে হবে। মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা নরম আছে, আর যত ঠান্ডা হবে তত কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। এজন্য নরম থাকতে থাকতে খুব তাড়াতাড়ি এই পুলিগুলো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা এপাশে ক্ষীর রয়েছে আর আমি পুলিটা তৈরি করছি। একটা গোল চাকা মতো করে নিয়ে এর ভেতরে ক্ষীর দিয়ে আমরা পুলিটা তৈরি করে নেব। খুব সহজেই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই ক্ষীরটা যত খেতে মজা হবে পুলিটা কিন্তু তত খেতেই ভালো লাগবে। এবার আমি হালকা করে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। আমি এইভাবে সব পুলিগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা সব পুলিগুলো আমি তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন আমার সবগুলো রেডি। এবার আমি দুধের ভেতরে দিয়ে সেদ্ধ করে নেব 4 থেকে 5 মিনিট মতো। দুধটা দেখুন ভালো করে ফুটে গেছে। এবার আমি সব পুলিগুলো দুধের ভেতরে ভিজিয়ে দেব, দিয়ে 4 থেকে 5 মিনিট জাল করে নেব। সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু আগে থেকেই চালের গুঁড়াটা সেদ্ধ করে নিয়ে করা। এবার আমি 4 থেকে 5 মিনিট জাল করে নেব, আর একদম আলতো হাতে কিন্তু নাড়াতে হবে, তা নাহলে কিন্তু পুলিগুলো আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এত সুন্দর গুড়ের একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আপনারা বাড়িতে তৈরি করুন তাহলে বুঝতেই পারবেন যে কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে গুড়ের। তাহলে বন্ধুরা আমার কিন্তু পুলি পিঠা তৈরি একদম রেডি। আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিলাম। দেখুন একটা পুলিও কিন্তু আমার ভাঙেনি, সবগুলোই গোটা রয়েছে। তাহলে আপনারা বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।